আসসালামু আলাইকুম। আমি রুমি চট্টগ্রাম থেকে বলছি। আরও একটি নতুন কেকের ডেকোরেশন দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল 3 পাউন্ডের একটি ডল কেক। তো জাস্ট আমি শুধু উপরে ডলটা বসিয়ে দিয়ে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। এটা ছিল 3 পাউন্ডের। এরপরে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে এই কেকটা যেটা ছিল গায়ে হলুদের 3 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক, ওইটার ডিটেলস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা আসলে যখন করেছিলাম তখন কিন্তু আসলে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। আসলে ভিডিওটি করা ছিল আসলে অনেক আগের। আসলে আমি এমন একটা সমস্যার মধ্যেই আছি। তো যেহেতু আসলে সময় সুযোগ হয়ে উঠছে না, ভয়েস আসলে ভিডিও করা থাকলেও ভয়েস দেওয়ার অভাবে আসলে ভিডিওগুলো আপলোড করা হয়নি। ভিডিও আমার মোবাইলে কিন্তু অনেকটা ভিডিও আসলে জমে গিয়েছে। তো ফার্স্টে হচ্ছে আমি যেই কেকটা নিচেরটা আমি 2 পাউন্ডের করেছি আর উপরেরটা 1 পাউন্ডের করেছিলাম। এটা আমি হাইটের দিক দিয়ে একটু উঁচু করেছি। আর আমি কিভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসি ওইটা আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে হচ্ছে ছোটো করে কেটে নিয়ে আমি এখন মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসবো। আর এইভাবে করলে হয় কি কেকের মধ্যে তাড়াতাড়ি খুব সহজেই ফিনিশিং আনা যায়। তো আমি ফার্স্টে হচ্ছে করতাম প্যালেট নাইফটা দিয়ে। তো তার চাইতে হচ্ছে আমি যখন থেকে এভাবে আসলে কেকের ফিনিশিংটা নিয়ে আসি আর কি। তো মোটামুটি আমার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কেকের কয়েক মিনিটের মধ্যে আমার কিন্তু কেকের একটা ভালো ফিনিশিং চলে আসে। তো আমি ক্রিম দেওয়ার পর হচ্ছে আমি উপরে যে বাড়তি ক্রিমগুলো থাকে প্যালেট নাইফ দিয়ে এটা নিয়ে এখন হচ্ছে আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমি এটার মধ্যেও হচ্ছে তো 100-এর মধ্যে 90% আমি এটাতে ফিনিশিং দেব, কারণ আমি এর উপর আরেকটা লেয়ার আসবে। তো যেটা তো হচ্ছে আমি এই কেকের মধ্যে যেই ক্রিমটা কালারটা দিব আর কি, ওই কালারটা ইউজ করার পর আমি ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ আগে কিন্তু আমার তেমন ফিনিশিং আসতো না, খুবই কষ্ট হতো। একটা কেকের পিছনে অনেকটা সময় লেগে যায়। তো আলহামদুলিল্লাহ প্র্যাকটিসের সাপেক্ষে হচ্ছে এখন তাড়াতাড়ি খুবই করতে পারি। তো এটা আসলে প্র্যাকটিসেরও ব্যাপার আছে। কোনো কাজ আসলে একেবারে হয় না, এটা বারবার প্র্যাকটিস করার পরই আসছে। এখন হচ্ছে আমি ক্রিমের মধ্যে কালার মিশিয়ে এখন আমি কিভাবে কেকের মধ্যে উপরে কালারটা দিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর এভাবে ক্রিম দিলে হচ্ছে ক্রিমের মধ্যে বেশি কালার ইউজ করতে হয় না, অল্প ক্রিমের মধ্যে হচ্ছে সামান্য কালার দিলে তারপর হচ্ছে এভাবে ডেকোরেশন করা যায়। তো আমি আসলে এটার মধ্যে অরেঞ্জ কালারটাই রেখেছিলাম। আর আমি এই অরেঞ্জ কালারটা কিভাবে এনেছি আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটার আমি উপরে হচ্ছে ডেকোরেশনটা করে নিচ্ছি, সেই সাথে আমি উপরের 1 পাউন্ডের কেকের এই ডিজাইনটাও এর সাথে করে নিব। এখন মোটামুটি হচ্ছে আমি কেকের মধ্যে একটা ফিনিশিং নিয়ে আসতেছি আর কি। তো আপনারা আসলে খুব সহজেই লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা আসলে অনেকবার আমি প্র্যাকটিস করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি আমার আয়ত্তে এসে গেছে। এটা আসলে অনেক প্র্যাকটিস করতে হয়। তো অরেঞ্জ কালারটা দিয়ে আমি পুরাটাই কভার করে নিয়েছি, সেই সাথে 1 পাউন্ডের কেকটাকেও আমি এভাবে হচ্ছে কভার করে নিয়েছিলাম। তো এটা ডিজাইনটা হচ্ছে আমাকে যেভাবে আমি পিকচার দিয়েছিলাম কতগুলো, ওখান থেকে আমাকে পিকচারটা দেওয়া হয়েছে আর কি। ওরা যেটা পছন্দ করেছে আর কি পিকচারগুলো আমি দিয়েছিলাম। তো আমার কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেকগুলো কেক গায়ে হলুদের কেকের ডিজাইন করা হয়েছে। তো হয়তো সময়ের অভাবে আমি কিন্তু আমার পেজে অনেকগুলা রিলস শেয়ার করেছিলাম। তো ভিডিও দিতে না পারলেও আমি কিন্তু কেকের পিক আর হচ্ছে রিলস ভিডিও শেয়ার করি। তো আপনারা চাইলে আমার পেজটিও ভিজিট করে আসতে পারেন। তো আমার কিন্তু এই রুমি ব্লগার নামে একটা পেজও আছে। তো যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখবেন আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর পাশে থাকা অল অপশনটিও চালু করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো এখন হচ্ছে আমি 1 পাউন্ডের কেকটি হচ্ছে 2 পাউন্ডের কেকের উপর বসিয়ে দিয়েছি। যেহেতু এটা
দোতলা কেক ছিল। তো এটা একটু সামান্য আঁকাবাঁকা হয়েছিল, আমি ওটাও একটু প্যালেট নাইফটা দিয়ে এটাও ঠিক করে নিয়েছি। এখন স্ট্র দিয়ে দিচ্ছি। দোতলা কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ট্র দিতে হয়। তো এটা আসলে ক্যারি করতে খুব সহজ হয়, আর যে কেকের জন্য আসলে রিস্ক নেওয়া খুবই ওইটা জরুরি, যেহেতু আসলে কেক একটা খুবই সেন্সিটিভ জিনিস। তো কেকের মধ্যে স্ট্র দূরে কোথাও আসলে কেক ক্যারি করতে হলে স্ট্র দিতে হয়। তো আমার কেকটা কিন্তু বেশি দূরে যাবে না, তারপরও আমি রিস্ক নিইনি, আমি স্ট্র দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সিম্পলের মধ্যে ডিজাইনটা করে নিচ্ছি, আর ডিজাইনটা ছিল একদম খুবই সিম্পলের মধ্যে। আর মাশাআল্লাহ অরেঞ্জ কালারের এই গায়ে হলুদের কেকটা আসলে আমার খুবই ভালো লেগেছে, আর আমি নিজেই করতে পেরে আমার অনেকটাই ভালো লেগেছে। তো যেহেতু আমি বেকিং নিয়ে কাজ করি, আসলে এই কাজগুলি আসলে যতই করি ততই আমার কিন্তু করতে খুবই ভালো লাগে। তো মোটামুটি এখানে আমি স্টার নজেলটা দিয়ে 2টা লাইন করে গোলাপ দিয়ে দিয়েছি। তো ডিজাইনটা মোটামুটি যেরকম ছিল সেরকমই করেছি, শুধু জাস্ট আমি এর মধ্যে যে ডিজাইনটা ছিল ওটার মধ্যে কিছু বাটারফ্লাই ছিল। তো যেহেতু এখন পরিস্থিতির কারণে আমি বেকিংয়ের জিনিসপত্র আনতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি বাটারফ্লাইগুলো দিতে পারিনি। শুধু তার পরিবর্তে আমি কি করছি, ছোট ছোট করে কিছু লিপ নজেল দিয়ে পাতা দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ কেকগুলা কিন্তু সবাই পছন্দ করেছিল, আর আমিও আসলে এই কেকের কাজগুলা করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি ডিজাইন করার পর। আর ডিজাইন করার পর আসলে সুগার বল দেওয়ার পরে কিন্তু এর লুকটা আরও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা দেখতে আসলে খুবই গর্জিয়াস মনে হয়। তো মোটামুটি আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, সবাই সাপোর্ট করে যাবেন। এই তো আমার কেকের মোটামুটি ডিজাইনটা করা হয়ে গিয়েছে। আমি কিছু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি, কিছু গোল্ডেনও দিয়েছিলাম, তখন আমার কিন্তু সুগার বলও ছিল কম। তো তারপর হচ্ছে কিছুটা আমি সংগ্রহ করেছি আর কি। তখন আসলে জিনিস আনাটা খুবই আমার জন্য অসম্ভব ছিল। তা আলহামদুলিল্লাহ আমি সময় মতো কেকগুলা ডেলিভারি দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে কাজটা কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।